ইসলাম নয়ন এমপি হলেও আপনাদের পাশে থাকবে। ও মাসি মার্কা নাকি? ও দিদি মার্কা নাকি? ও মা মার্কা নাকি? ও বোন মার্কা কি? দেশের প্রাণ, বাংলাদেশের প্রাণ রবিউল ইসলাম নয়ন, আপনাদের সন্তান, আপনাদের ভাই, হাত জোর করে মেনতি করে ধানের শীষে ভোট চাচ্ছি। ধানের শীষকে জয়যুক্ত করলে ইনশাআল্লাহ রবিউল ইসলাম নয়ন এমপি হলেও আপনাদের পাশে থাকবে, এমপি না হলেও আপনাদের পাশে থাকবে। আমার শক্তি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, আমার আপনার রাস্তাঘাট করার জন্য এমপি হওয়া লাগবে না, মন্ত্রী হওয়া লাগবে না। আপনার চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমার এমপি মন্ত্রী হওয়া লাগবে না। তারেক রহমান সাহেব দেশের প্রধানমন্ত্রী হলেই রবিউল ইসলাম নয়ন পেরে দেবে ইনশাআল্লাহ। আপনারা চান না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দেশের প্রধানমন্ত্রী হোক? আমি আমার মা বোনদের কাছে ছুটে এসেছি। আমার মা বোনরা আমাকে যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব মনোনয়ন দেয়, আপনারা কি আমাকে ভোট দেবেন? ভোট দিলে হাত তুলে বলেন। জোর করে কারো হাত তোলার দরকার নাই, সকলেই ভোট দেবেন। আমার এই যে ভাই কোলে নিয়ে রাখছি, আপনারা একটু অবাক হয়েছেন কেন কোলে নিছি না? এটা আমারও ভাই, এটা আর একজনেরও ভাই, এটা আমারও সন্তান, এটা আর একজনেরও সন্তান। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এদেরকে আমাদেরকে মানুষ করতে হবে, এদের জন্যই আমাদেরকে সমাজকে গড়তে হবে, এদের জন্য ভালো স্কুল নির্মাণ করতে হবে, এদের জন্য ভালো মসজিদ মাদ্রাসা মন্দির নির্মাণ করতে হবে, এদের জন্য ভালো রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে। তাহলে আমাদের সমাজ এগিয়ে যাবে, না হলে সম্ভব নয়। এই সন্তান আমার কাছে দিয়েছেন, এটা আমার কাছে দিয়েছেন আমানত। এই সন্তানদেরকে রক্ষা করা রবিউল ইসলাম নয়নের দায়িত্ব ইনশাআল্লাহ। আপনারা কেউ হিন্দু, কেউ মুসলিম, সবাই যার যার ধর্মে বিশ্বাসী। আমি আমার ধর্মে বিশ্বাসী। আল্লাহর কসম খেয়ে বললাম, আমাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, করুণা করে, মেহেরবানি করে এই আসনের সংসদ সদস্য করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যদি আমাকে আসনের মনোনয়ন দিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে আমি পাশ করতে পারি, আমি এই যে মাটির কসম খেয়ে বললাম, এই আমার মাটির কসম খেয়ে বললাম, কোনো দিন দায়িত্ব অবহেলা করব না। আমি যেদিন থেকে দল করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শে বিশ্বাসী। তারেক রহমান সাহেব আমাকে দায়িত্ব দেওয়ার পরে আমি তো বললাম, আমাকে গুলি করে মাটিতে ফেলে রেখেছে মৃত ভেবে, ঢাকা মেডিকেলে পোস্টমর্টেম করার জন্য নিয়ে গিয়েছে। ওই হসপিটাল থেকে ফিরে এসে আমি আবার রাজপথে স্লোগান ধরেছি, আমার নেত্রী, আমার মা বন্দী থাকতে পারে না। গণতন্ত্রের রক্ষাকর্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আমি ছেড়ে যাব না। গুলি করে যেহেতু ফিরাইতে পারে নাই, কোন ষড়যন্ত্র করে আপনাদের কাছ থেকে আমাকে ফিরাইতে পারবে আপনাদের মনে হয়?